রাজধানী মতিঝিলে বিএনপির নাম ভাঙিয়ে বেপরোয়া চাঁদাবাজির মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দুর্বৃত্তরা। চাঁদা না দিলে তুলে নিয়ে চলে মারধর এবং নির্যাতন। এমন অভিযোগ করে স্থানীয়রা বলছেন, সন্ত্রাসীদের দৌরাত্ম্যে জনমনে দেখা দিয়েছে আতঙ্ক। অন্যদিকে দলের নাম ভাঙিয়ে কাউকে চাঁদাবাজি করতে দেয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। দলের পক্ষে মামলা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। সহকর্মী মিজান আহমেদ যুক্ত হচ্ছেন বার্তাকক্ষ থেকে, তার কাছ থেকে আরও একটু জানার চেষ্টা করি। মিজান আহমেদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। এই যে আমরা মতিঝিল থেকে একটা শিরোনাম ধরে আমরা সারা দেশের কথাই বলছি। সারা দেশে বিভিন্ন অভিযোগ কিন্তু আসছে বিভিন্ন জায়গা থেকে। এখন এখানে দক্ষিণ মহানগর বিএনপির নেতারা ছুটে এসেছেন, বিভিন্ন জায়গায় কিন্তু ছুটে আসেন না। দেখা যায় যে সাময়িকভাবে একটা বহিষ্কার আদেশ দেওয়া হয়, কিন্তু কাজের কাজ কি কিছু হচ্ছে? জুয়েল, যেমনটি আপনি জানতে চাচ্ছিলেন, আসলে মহানগর দক্ষিণ বিএনপির যে ছুটে আসা, তারা শুধু ছুটেই আসছেন না, পাশাপাশি তারা 4টি নাম্বার সমাজে ছড়িয়ে দিয়ে রাখছেন। তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে কি শুধু আপনারা ব্যবস্থা নেন? তখন তার উত্তরে তারা যেমনটি জানিয়েছে যে 4টি নাম্বার তারা দিয়ে রেখেছেন ইউনিট থেকে ওয়ার্ড পর্যায়ে, যেখানে যে কারো কাছে যদি কেউ এই ধরনের ঘটনা ঘটে, চাঁদাবাজির জন্য কেউ আসে এবং বিভিন্ন পরিচয় দিয়ে আসে, তখন সাথে সাথেই যেন কেন্দ্রীয় নেতৃত্বকে সেটা অবহিত করা হয় এবং তৎক্ষণাৎ তারা সেই ব্যবস্থাটি নেবেন। আপনি যেমনটি বললেন যে এটা তো আসলে এই চিত্রটা শুধু কি মতিঝিলের কিনা, আসলে এই পুরো বাংলাদেশেই কিন্তু চাঁদাবাজির শেকড়টা বিস্তৃত পরিসরে এবং খুব শক্তভাবে রয়েছে। খুব ওয়েল সিন্ডিকেটেড এবং অর্গানাইজড ওয়েতে কিন্তু চাঁদাবাজিটা হচ্ছে। সাধারণত চাঁদাবাজরা কিন্তু ক্ষমতার অক্ষবলে বা ছত্রছায়া থেকেই চাঁদাবাজিটি করেন, বিভিন্ন নামে বিভিন্ন গোষ্ঠীর পরিচয় দিয়ে। আপনি দেখবেন যে গণমাধ্যমের যদি আমরা প্রতিবেদনগুলো দেখি, যে প্রতিদিন কিন্তু সড়কে 2,21,00,000 টাকার চাঁদাবাজি হয় এবং যার অর্ধেকটাই মালিক সমিতির নাম দিয়ে চাঁদাবাজি হয়। ঠিক তেমনিভাবে পার্বত্য জেলায় কিন্তু বছরে 600 কোটি টাকা চাঁদাবাজির রিপোর্ট কিন্তু গণমাধ্যমে এসেছে। হকার্স ফেডারেশন বলছে বছরে 3,000 কোটি টাকা চাঁদাবাজি হয়। শুধু ঢাকাতেই 1,825 কোটি টাকার চাঁদাবাজি হয়। আর এই চাঁদাবাজির বিরুদ্ধে কিন্তু সাম্প্রতিক সময়ে বিএনপির যে একটি শক্ত অবস্থান, সেই শক্ত অবস্থান কিন্তু আমরা দেখছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেমনটি বলেছেন যে বিএনপির জিরো টলারেন্স নীতি রয়েছে চাঁদাবাজদের বিরুদ্ধে। যেখানে চাঁদাবাজ, যেখানে নৈরাজ্য, সেখানে দলীয় নেতাকর্মীদের তারা শক্ত অবস্থান নেওয়ার কথা বলছেন। ওই যে আপনি যে প্রশ্ন করেছিলেন না দক্ষিণ নেতাদেরকে, যে ভাইরাল হলে বা খবর হলেই আপনারা বেশি আগ্রহী হয়ে আসেন, তার আগে ঠেকাতে পারেন না কেন? সেই জায়গাটা কিভাবে কাজ করা যায়? আসলে সেই জায়গাটায় কাজ করতে হলে সেক্ষেত্রে কিন্তু টিআইবির একটি পরিসংখ্যানের তথ্য বা কথা বলতে হয়। টিআইবি যেমনটি বলছে যে 5 আগস্ট পরবর্তী যে নতুন বাংলাদেশের যে যাত্রা, সেই যাত্রাতে যে দেশ জুড়ে যে দখলবাজ এবং চাঁদাবাজ, সেই চাঁদাবাজ কিন্তু যে নতুন বাংলাদেশের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। এবং এই ক্ষেত্রে টিআইবির যে পরামর্শ, সেই পরামর্শটি হচ্ছে এক্ষেত্রে ত্রিপক্ষীয় একটি ব্যবস্থা নিতে হবে। যেমনটি হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দকে একটি সুনির্দিষ্টভাবে একটি সিদ্ধান্ত নিতে হবে যে তারা চাঁদাবাজদের কোনো প্রশ্রয় দেবেন না। ঠিক তেমনিভাবে সরকারকেও একটি শক্ত অবস্থানে নিতে হবে। কারণ দেখা যায় যে কিছু কিছু চাঁদাবাজির সাথে খোদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নামও কিন্তু উঠে আসে। তো তারাই যদি জড়িত থাকে, কারা চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, সেই প্রশ্নটা কিন্তু চলেই আসে। পাশাপাশি সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা সামাজিক সচেতনতা, যেখানে সমাজের সবাই এই চাঁদাবাজদের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবেন। কারণ চাঁদাবাজ একটি সামাজিক ব্যাধি এবং সেক্ষেত্রে সবাই সচেতন না হলে আদৌ এই সমস্যার সমাধান সম্ভব নয়। একদম পরিষ্কার। মিজান আহমেদ, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।